আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নার্গিসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি এমন একটা রেসিপি যা বয়স্ক বলুন বাচ্চা বলুন সবারই শরীরের পক্ষে হেলদি ও উপকারী। গরমের দিনে দারুণ সুস্বাদু এই রেসিপি। একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। গরমের সময় সবার পক্ষে হেলদিকর ও পুষ্টিকর এই রেসিপিটা যে কেউ ঝটপট বানিয়ে খেতে পারেন। দেখুন, দুধ, কিছু ফল, সাবুদানা দিয়ে এই রেসিপি আপনাদের জন্য। চলুন তাহলে সময় নষ্ট না করে বানিয়ে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, সাবুদানা শরবতের জন্য সাবুদানাটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। দেখুন ভিজে কত বড় বড় সাইজ হয়ে গেছে, বড় মোটা মোটা হয়ে গেছে। এটা আমি বড় সাইজের সাবুদানা নিয়েছি। এবার সাবুদানাটাকে এই পাত্রের মধ্যে ঢেলে একটু ফুটিয়ে নেব বা সেদ্ধ করে নেব। দেখুন, এবার দিয়ে দেবো জল। জলটা আপনারা পরিমাপ মতো দেবেন। দেখুন ফুটিয়ে নিচ্ছি। এটা যখন সাবুদানাটা যে সাদা সাদা ভাব হয়ে আছে, এটা যখন কেটে যাবে তখন আমি সাবুদানাটা নামিয়ে নেব। দেখুন সাবুদানাটা নেড়ে ছেড়ে দেবো যাতে তলায় লেগে না যায়। দেখুন, 15 মিনিট মতো জাল করে নেব। দেখুন বন্ধুরা, সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সাবুদানাটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে ছেঁকে নেব। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি 500, মানে 1 প্যাকেট, আমি 500 গ্রাম 1 প্যাকেট দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু গাঢ় করে নেব। দিয়ে দেবো 1 প্যাকেট পাউডার দুধ। দিয়ে একটু লিকুইড দুধ তুলে নিয়েছি, এর মধ্যে পাউডার দুধটাকে খুলে এই দুধের মধ্যে মিশিয়ে দেব। দেখুন ঘোলা হয়ে গেছে, এবার আমি মিশিয়ে দিলাম। এবার ভালো করে দুধটাকে আমি জাল দিয়ে নেব, ফুটিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। এখানে আমি হাফ বাটি চিনি দিয়েছি, আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, বাটির মধ্যে ঢেলে দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা সাবুদানাটা আগে মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিক্স করে নেব। এটাকে এবার সাবুদানাটাকে আর দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব ফল। এখানে দিয়েছি আমি কলা, খাজুর, পেঁপে, তরমুজ, আঙ্গুর। দেখুন পেঁপে দিয়ে দিলাম, আঙ্গুর, শসা, তরমুজ দিয়ে ভালো করে এবার মিক্স করে নেব। ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে সবকে মিশিয়ে নেব। নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ফ্রিজে ঠান্ডা করতে রেখে দেব। দেখুন ঠান্ডা করে বের করে নিয়েছি। দারুণ স্বাদ সাবুদানার শরবত। সাবুদানা, দুধ, ফল দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন সবার জন্য। এটা সবার জন্য হেলদি ও পুষ্টিকর। গরমের দিনে খেতে দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি সাবুদানার শরবত।